আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদেই আপনাদের সাথে আছি জেবা রহমান। ইরানের একের পর এক হামলা ও হুঁশিয়ারির মধ্যে যুদ্ধের ময়দান থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার অস্ত্রের মজুদ কমে এসেছে। শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে এমন তথ্য সামনে এলে যুদ্ধ স্থগিতের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কাস্পিয়ান সাগরে ইরানগামী একটি জাহাজে ইউক্রেনের হামলায় এক নাবিক নিহত হয়েছে, আহত হয়েছেন আরও একজন। রাশিয়ার ওই জাহাজটি ইরানের জন্য অস্ত্র নিয়ে যাচ্ছিল অভিযোগ তুলে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের কূটনীতিকদের ডেকে পাঠিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করায় তেহরানগামী দুটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আরও 12টি জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে সৌদি আরবে জিজান ও ইয়ানবুত শহর এবং রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর তেল স্থাপনাগুলোতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গেল শুক্রবার লোহিত সাগরের ইয়েমেন উপকূলের হোদাইদা বন্দর ও কামারান দ্বীপে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার প্রতিশোধ নিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে হুথিরা। এসবের মধ্যে বন্ধ রয়েছে ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে টানা 13 দিন হামলার পর মার্কিন বাহিনীকে আপাতত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে মারা গেছে একজন, আহত হয়েছেন 21 জন। স্থানীয় সময় শনিবার সকালে ফ্ল্যাশিং পাড়ার একটি আবাসিক ভবনে এই আগুন লেগে যায়। আগুন দ্রুত পাশের দুটি ভবনে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। অনেক বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 250-এরও বেশি ফায়ার সার্ভিস কর্মী। নিউ ইয়র্কের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে আহতদের মধ্যে 19 জনই তাদের কর্মী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বার্নহাম বলেন, ট্রাম্পের সঙ্গে তার প্রথম আলাপ খুবই ইতিবাচক এবং আন্তরিক ছিল। তবে মার্কিন প্রেসিডেন্টের ওপর তিনি ভরসা করেন কিনা এমন প্রশ্ন পরপর দুবার করা হলেও সরাসরি কোনো জবাব দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। উত্তর এড়িয়ে বলেন, প্রতিনিয়ত বিশ্ব পাল্টাচ্ছে, তাই পরিস্থিতি যেভাবে সামনে আসবে সেভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। দেশের জন্য সঠিক মনে হলে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হবেন কিনা জানতে চাইলে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, যে কোনো কিছুর আগে নিজের দেশের জাতীয় স্বার্থ রক্ষা করবেন তিনি। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।